নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের জন্য আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, স্কুল সার্ভিস কমিশনের বিতর্কিত চাকরি প্রাপকেরা বিচারপতি দেবাংশু বসাকের দিকে ছুড়ে দিলেন অভিযোগের তীর। তাদের দাবি, আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো কেন, আমরা তো কোনো দুর্নীতি করিনি। এই ধরনের দাবি তারা করতে থাকে কলকাতা হাইকোর্টে, এবং এই নিয়েই কিন্তু ভীষণ বিশৃঙ্খল পরিস্থিতি কলকাতা হাইকোর্টের। তো চলুন আমরা এই আপডেটটি এখন বিস্তারিতভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। তবে তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন আমরা এবার আজকের ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত জেনে নিই। প্রসঙ্গত বলে রাখা ভালো, স্কুল সার্ভিস কমিশনের যে চাকরিগুলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে দিয়েছিলেন, সেই চাকরিগুলোই কিন্তু বর্তমানে এখন কলকাতা হাইকোর্টের একটি বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করে, যা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠন করা হয়, এবং সেই বেঞ্চটি কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীনে রয়েছেন। এবং সেই বেঞ্চেই এই চাকরি বাতিল হওয়া স্কুল সার্ভিস কমিশনের বিতর্কিত শিক্ষকদের মামলাগুলি চলছে। এখানটায় বলে রাখি একটু, বিচারপতি গঙ্গোপাধ্যায় এই সমস্ত চাকরি বাতিল করার পর প্রায় 4,500 মতো কিন্তু চাকরি বাতিল হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12-এর, এবং তারা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে, এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একই নির্দেশ দেন। এবং তারপরে কিন্তু এই মামলাটিকে মামলাকারীরা সুপ্রিম কোর্ট অবধি নিয়ে যায়, এবং সুপ্রিম কোর্টে তারা আর্জি জানায় যে তাদেরকে কিছু বলতে দেওয়া হোক, তাদের আর্জি শুনে যেন বিচারপতি রায় দেন। সেই জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলাগুলোকে আবার কলকাতা হাইকোর্টে একটি বিশেষ বেঞ্চ গঠন করে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই মামলাগুলোই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলছে। এবং সেখানেই কিন্তু আপনারা জানেন, 4,500 চাকরি বাতিল হলেও স্কুল সার্ভিস কমিশন তাদের হলফনামায় 8,611 জনের কথা উল্লেখ করেছেন, এবং তাদের নামের তালিকাও জমা করেছেন স্কুল সার্ভিস কমিশন। আর বেশ কিছুদিন আগে আমরা দেখেছি বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে প্রায় 1100 মতো ক্যান্ডিডেটের কিন্তু চাকরি বাতিলের কথা উনি ঘোষণা করেছিলেন, যারা কিন্তু প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে যে সমস্ত বিতর্কিত চাকরি প্রাপকরা চাকরি পেয়েছিলেন, এবং বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় যারা কর্মরত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের চাকরি বাতিলের কথা ঘোষণা করেছিলেন। এবারে কিন্তু এই সমস্ত বিতর্কিত চাকরি প্রাপকরাই বড় প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। তারা প্রশ্ন করেন, তাদের যে আইনজীবী জয়ন্ত মিত্র, তাদের মাধ্যমে প্রশ্ন করা হয় যে আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা কোনো দুর্নীতি করিনি, তাহলে আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো কেন। এই প্রসঙ্গে বিচারপতি দেবাংশু বসাক বলেন, আপনাদের মতো বিতর্কিত ক্যান্ডিডেটরা চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা গ্রহণ করেছিলেন বলেই কিন্তু আজকে রাস্তায় হাজার হাজার ছেলে বসে আন্দোলন করছে, এবং তারা চোখের জল ফেলছে। তাই আন্দোলনের ছুরির ধার বেশি, এমনটা কিন্তু মন্তব্য করেন বিচারপতি দেবাংশু বসাক। এবং এছাড়াও বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র প্রশ্ন তুলেন যে পঙ্কজ বনসাল নামের কোনো এক ব্যক্তি আসলেন, এবং সিবিআইকে হার্ড ডিস্ক ধরিয়ে দিয়েই তিনি কিন্তু হাওয়ায় মিলিয়ে গেলেন, তার কোনো আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাহলে সিবিআইয়ের এই উদ্ধার করা হার্ড ডিস্কের সত্যতা কতটা রয়েছে তা কিন্তু সত্যিই প্রশ্ন তুলছে চাকরি প্রার্থীদের মনে, এমনটা কিন্তু আইনজীবী জয়ন্ত মিত্র প্রশ্ন করেন। এবং এই প্রশ্নের উত্তরে বিচারপতি দেবাংশু বসাক বলেন, স্কুল সার্ভিস কমিশন সিবিআইয়ের দেওয়া সমস্ত রিপোর্টকে গ্রহণ করেছে, এবং তারাও কিন্তু মেনে নিয়েছে, এবং স্কুল সার্ভিস কমিশন ব্যক্তিগতভাবে যে রিপোর্ট তারাও পেশ করেছেন আদালতে, তাতে কিন্তু সিবিআই রিপোর্টের সাথে অনেকটাই মিল আছে। এবং সিবিআই যে রিপোর্ট দিয়েছে তা নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কোনো অভিযোগ নাই, তাহলে আপনাদের এত সমস্যা কোথায়, এমনটা কিন্তু বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেন আইনজীবী জয়ন্ত মিত্রকে।
এবং সেই ক্ষেত্রে বিতর্কিত চাকরি প্রাপকদের পক্ষ থেকে আইনজীবী জয়েন্দ্র মিত্র সেরকম কোনো সদুত্তর বিচারপতিকে দিতে পারেননি। তো মামলাটি এখানেই রয়েছেন, পরবর্তী মামলাতে কিন্তু এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে এবং কি ডিসিশন নেয় কলকাতা হাইকোর্ট, চাকরি বাতিল হওয়া বিতর্কিত চাকরি প্রাপকদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করে সেটা দেখা যাবে। তো ভিডিওটি এখন এই পর্যন্ত রইল বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম। আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য।